করছে পরে বলতেছে আমার হাজবেন্ড আমার মামন চোখদার, হ্যাঁ বলতেছে যে এই ওই কো ওর ঘর থেকে বাইর করে নিয়ে একর সাথে তো পারবো না, ওরে এখানে এক চোট গাড়াই নিয়ে হ্যাঁ এবার হুমকি সেখানে দাঁড়াই, তারপরে ওরে ঘাড়াই নিয়ে। শিবচরের আলেপুর গ্রামের সুমাইয়া আক্তার নামটার পিছনে ছিল এক টুকরো স্বপ্ন, এক টুকরো ভবিষ্যৎ আর ভীষণ এক ভয়, সমাজের অন্যায় অপমান। মাত্র ১৬ বছরের মেয়েটা, যার হাতে থাকার কথা ছিল খাতা কলম, যার চোখে থাকার কথা ছিল স্বপ্নের আলো, সেই মেয়েটাকেই কিছু প্রভাবশালী মানুষ এমনভাবে অপমান, লাঞ্ছনা আর মানসিক যন্ত্রণা দিল যে তার কোমল মন তা সহ্য করতে পারেনি। এই সমাজ কি কখনো ভেবেছে একটি কিশোরের হৃদয় কতটা নাজুক, তার আত্মসম্মান কতটা মূল্যবান? সুমাইয়ার বাবা মায়ের সামনে, প্রতিবেশীর সামনে এবং পুরো এলাকার সামনে যখন তাকে কথা দিয়ে আঘাত করা হচ্ছিল, তখন কে ছিল মেয়েটার পাশে? কেউ না। এই অপমানই তাকে চুপ করে দিল, নিঃশব্দ করে দিল। তার হাসিমাখা চোখ দুটো নিভে গেল চিরতরে। একটা ভুল সম্পর্ক, একটা বয়সী আবেগ, এগুলো কখনোই একজন মানুষের মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার দেয় না, কিন্তু কিছু মানুষ নিজেদের ক্ষমতার দাপটে সেই অধিকারটাই কেড়ে নিল। আজ বাবা আবুল হোসেন কাঁদছেন মেয়েকে হারানোর বেদনায় নয় শুধু, বরং নিষ্ঠুর মানুষের অন্যায় আচরণের যন্ত্রণায়। আমরা যদি সত্যিই মানুষ হই, তাহলে এই ঘটনার বিচার চাই, কারণ সুমাইয়ার নীরব কান্না আমাদের সমাজের চেহারা দেখিয়ে দিয়েছে। এটা শুধু একটি পরিবারের ক্ষতি না, এটা মানবিকতার ক্ষতি। একটি প্রশ্ন এখন শিবচরের বাতাসে ভাসছে, একটি মেয়ের সম্মান রক্ষা করতে না পারলে আমরা কেমন সমাজ? সুমাইয়ের জন্য ন্যায় চাই, তার সুন্দর ভবিষ্যৎ যারা নষ্ট করেছে তাদের জবাবদিহি চাই, মানুষের মর্যাদা নিয়ে যারা খেলা করে তাদের বিচার চাই। এই মেয়েটি চেয়েছিল শুধু সম্মান, সমাজ তাকে দিল অপমান, আর সেই অপমানই আজ আমাদের চোখে জল এনে দিয়েছে।